যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো, এটা বাংলাদেশের একটি গণ দাবি নিয়ে এই মানববন্ধন কর্মসূচি। যেই দাবিগুলো আমরা বাস্তবায়নে বা আদায় করতে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এই দাবিগুলো এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবি নেই। আমরা মনে করি এই দাবিগুলো বাংলাদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের গণমানুষ তাদের এই দাবিগুলো আদায় করতে তারা রাজপথে নেমে এসেছে। আজকে আমাদের মানববন্ধন ছিল যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত। তারই অংশ হিসেবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের তেজগাঁও থানা, হাতিরঝিল থানা এবং আমাদের আরও কয়েকটি থানা, রামপুরা থানা সহ আমরা বাংলা মোটর থেকে নিয়ে আমরা ফার্ম গেট পর্যন্ত আমরা মানববন্ধন কর্মসূচি সফল করতে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সামনে যদি আরও কঠিন করে কর্মসূচি আসে, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদের যে পরামর্শ এবং নির্দেশনা থাকবে এই আলোকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তবে এই গণদাবি আমরা আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যেহেতু আমরা বিগত 54 বছর দেখেছি, 54 বছর বাংলাদেশের গতানুগতিক আমরা অনেক নির্বাচন দেখেছি, অনেক রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্রের সরকার পরিবর্তন আমরা দেখেছি। আমরা চাই এই জুলাই গণবিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ আগের মতো আর না হোক, আমরা নতুন কিছু চাই। এই নতুন কিছুর প্রত্যাশা নিয়েই আমাদের এই দাবিগুলো, জনগণের এই দাবি অবশ্যই সরকারকে মানতে হবে। এবং সাথে সাথে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হলো আমরা এটাও জানি একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক শক্তি এই দাবিগুলো তারা মানতে চাচ্ছে না এবং এই দাবিগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। যে রাজনৈতিক শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের গণবিপ্লবের পূর্বে আওয়ামী ফ্যাসিস্টের যে ভূমিকা ছিল হুবহু একই ভূমিকায় এই দলটি এখন অবতীর্ণ হয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, রাহাজানি, ধর্ষণ, দখলদারিত্ব সব এই দলটি করতেছে। সুতরাং এই দলটি যদি এইভাবে অবস্থান নিতে থাকে, জনগণের যেমন আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে, এই দলটিকেও জনগণ লাল কার্ড দেখাবে ইনশাল্লাহ। এবং এই গণদাবি আদায় না করে আমরা কোনো নির্বাচন হতে দেব না ইনশাল্লাহ। জনগণ বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল, যারা মনে করতো এই দেশের মাটি তাদের, এই দেশের মাটি তাদের, তার বাবার, এই দেশের মাটির মালিকানা তাদের, এদেরকে জনগণ দেশ থেকে হটাইছে, এরা এদেরকে বিতাড়িত করেছে। সুতরাং বাংলাদেশের বড় রাজনৈতিক দল বলতে এখন আর কিছু নাই। বাংলাদেশের বড় রাজনীতি এখন জনগণের হাতে চলে গেছে। সুতরাং আগামীর জাতীয় নির্বাচন জনগণ চাচ্ছে পিআর পদ্ধতি হতে হবে। সুতরাং রাজনীতি এখন আর কোনো দলের হাতে না, জনগণের হাতে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকে জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আমরা জনগণের একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের গণমানুষের কথা বলে। সুতরাং গণমানুষের দাবির পক্ষে আমরা সবসময় মাঠে ছিলাম, এখনও আছি। সামনে আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচির জন্য আমাদের দায়িত্বশীলরা, আমাদের কর্মী বাহিনী, আমাদের সদস্যরা এবং বাংলাদেশের গণমানুষ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? আমাদের এই আজকের মানববন্ধন শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এক্ষেত্রে আমরা বাংলা মোটর থেকে ফার্ম গেট পর্যন্ত অবস্থান নিয়েছিলাম। আমাদের এই এরিয়ায় আমরা মানববন্ধন আমরা সফল করেছি আলহামদুলিল্লাহ। আমাদের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছেন, এরা এই মানববন্ধন কর্মসূচির নেতৃত্বে ছিলেন। ঠিক আছে, ধন্যবাদ। পিআর পদ্ধতির নির্বাচনের তো আমাদের রাজনৈতিক দলের পিআর পদ্ধতির যে নির্বাচন, এর সুবিধাটা তো জনগণের সুবিধা। আজকে জনগণ মাঠ পর্যায়ে জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ, পেশিশক্তির প্রয়োগ, এমনকি দলীয়করণ, দলীয় বাণিজ্য, আমাদের প্রশাসন থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সকল জায়গায় আমরা দেখি যেই দলটি ক্ষমতায় থাকে এই দলের ক্ষমতার কারণে অন্য সাধারণ জনগণ এরা জুলুম এবং নির্যাতনের শিকার হয়। পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, একটা জাতীয় সরকার গঠন হবে, কোনো জনগণের একটা ভোটও নষ্ট হবে না। যখন জনগণের প্রত্যেকটা ভোটের প্রতিনিধি ক্ষমতায় থাকবে, তখন আর এলাকাভিত্তিক যে পেশিশক্তির প্রয়োগটা এটা কমে আসবে। কারণ এলাকাভিত্তিক তখন আর কেউ আধিপত্য বিস্তারের আর চেষ্টা করবে না, কারণ ভোট তো হবে প্রতীকে, তখন তার ব্যক্তি বিশেষ কারো ভোট হবে না, ভোট হবে প্রতীকে। আর আরেকটা যেটা বিষয়, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আপনার দেশের জনগণের যে অধিকার সেটা বাস্তবায়ন হবে এবং সংসদে একক আধিপত্য এটা কোনো দলেরই থাকবে না। না, জনগণ পিআর পদ্ধতির নির্বাচনে তখন আর কোনো
আসন কেন্দ্রিক ব্যক্তি বা প্রার্থী থাকবে না, তখন গোটা বাংলাদেশে প্রতীক থাকবে। যেমন বিএনপি ধানের শীষ প্রতীক দিবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাকা প্রতীক দিব, জামাত ইসলামী দাঁড়িপাল্লা দিবেন, অন্যান্য দলগুলো তাদের নিজস্ব প্রতীকগুলো দিবে। জনগণ তাদের ভোটাধিকার প্রতীকে প্রয়োগ করবে এবং যেই প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুপাতে তারা সংসদে তাদের সংসদ সদস্য পদ পাবে এবং এই সংসদ সদস্য যারা হবে তারা আসন কেন্দ্রিক তখন তারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং জনগণের অধিকার নিয়ে কথা বলবেন। এক্ষেত্রে সবচেয়ে যেটা বড় বিষয়, উদাহরণত যদি ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশের জনগণের 30% ভোট আমরা পাই, আমরা সংসদে আমরা এই অনুপাতে আমরা প্রার্থী দিব, এক্ষেত্রে আমাদের দলীয় ফরম থেকে যারা নাকি সবচেয়ে যোগ্য এবং দক্ষ তাদেরকে আমাদের দল সংসদে পাঠাবে। কোনো দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমকারী এদেরকে সংসদে দিবে না। কারণ যদি কোনো রাজনৈতিক দল অন্যায়কারী বা জুলুমকারীকে সংসদে দেয় এবং তাদের দলীয় লোকজন সংসদে গিয়ে যদি আপনার অন্যায় করে বিচার করে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এর পরের টার্মে ওই দলের ভোট তলানিতে চলে যাবে। এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যোগ্যতম লোকগুলাই সংসদে যাবে। আর সংসদের যারা আইন প্রণেতা হবেন এরা তখন রাষ্ট্রীয় বিষয়ে তারা বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার উন্নয়নমূলক কাজ করবে, স্থানীয় সরকারও মজবুত হবে, রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হবে। বহির্বিশ্বের সাথে আমাদের লেনদেন যে ট্রান্সপোর্ট আছে এটাও অনেকটা আসান হয়ে যাবে। কারণ এখন বহির্বিশ্বের লেনদেনটা করে যেই দল ক্ষমতা থেকে একটা দল, তখন বহির্বিশ্বের লেনদেনটা করবে বাংলাদেশের জনগণের 18 কোটি জনগণের প্রতিনিধির সবাই। তখন বাংলাদেশের সংসদটাও জাতীয় পর্যায়ের সংসদ হবে, আমরা আন্তর্জাতিক বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।